আসসালামু আলাইকুম কোটাই ভাই বালা শুনি ওয়ালাইকুম আসসালাম বালা তোর খবর কিতা মন্তা জানি ওই ভাই আছি কোনো রকম ও বা তোমার ফুয়ার খবর কিতাতে লেখাপড়া শেষ না হয়নি ও শেষ দুই এখন মা যাইব বাড়িত ফুয়ারে তোর বাবাই নানি লেখাপড়া করাইয়া মানুষের লাগান মানুষ করছো তোমার কপাল খুব ভালো বা কোটাই ভাই ওই দোয়া করিও রে বা ওবা মন্তা জালি আর একটা মাত বাজারও বুঝছো নি জিনিসপত্রের যে দাম আমরা যে মসজিদের মেসাবর বেতন বাবদ কিছু বাতিও রে বা কোটাই ভাই কইস কথা ঠিক আছে ইমাম সাবর যে বেতন বাড়াইতাই হইলে আমরার গাঁর মানুষে তো চিন যায় হকলে কিতা মানব নিবা শুনো মন্তা জালি আমি যখন ইমাম সাহর বেতন বাড়ানোর কথা চিন্তা করছি আমি বাড়াইয়া দিব সবরে কইয়া তুইও কোটাই ভাই তোমার লাগা নিলে আর সভাপতি হইলে না নিলা মসজিদের ইমাম সাহেব অকল না গাইয়া থাকতা নাই বা এক কাম করো শুক্রবারে মিটিং ডাকিলাম আচ্ছা তার যাও শুনো রাস্তায় যদি খেউরে ফালতে কইবা শুক্রবারে মসজিদের নমাজ পড়ে বইতা ও বিষয়ে একটু মাতমু আচ্ছা ভাই কই মনে তার যাই কি আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা টাকা 50,000 মাস যায় না ইমাম সাহেবের 5-6,000 চলতো কিনা একটা মাত মাথা লাগবে আমি আল্লাহ বেজার উচিত পান খাইতে সুপারি লাগে আরো লাগে চুন সাদের পানে জোরদানা মিশাইলে ফানে তাকে না তো গুণ ওরে ফানে যদি রস না তাকে লাগে না তো শাক কই গো বাড়ি কুন্নেসা সঞ্জনা বেগম ও বাড়ি কুন্নেসা সঞ্জনা বেগম কি হইছে এ সিলাই এখানে লাগে জানি কিটা উড়িয়া গেছে কি ইয়া আল্লাহ না বউসাই তুমি খার লগে মাত্রায় উচ্চ সুরে ইলান জামাইর লগে মাত্রাটা ঠিক নাই তোমার একজন হাজবেন্ডের লগে মাত্রায় তুমি মধুর কণ্ঠে মাতিতে বুঝছো এটা তো ঠিক নাই আমার বাবা লাগে 4 বার মেম্বারতে নাই মেম্বার ওতে নাই মেম্বার হয়ে লাগে মনাই মেম্বার তুমি একজন মেম্বার বউয়া একজন মেম্বার লই কিলার মাতিতে ওখানে তুমি ছিল না আর যে বাটে হুটকি বর্তা করছে সারা শরীর শেষ গাগ মিয়া বুঝিন বড় মজ হইছে ইটা নারিং বিরুঙের মাত বাদ দো আর তোমার মেম্বার ইটা বাইরে দেখাইও আমারে দেখাইও না এখন কিটার লাগি রাখছো ওখান কো আর কিটার লাগি ডাকতাম তোমারে ডাকিয়া দাম দোকান ফেমর গফ করব কিন্তু তোমার উঠা কাটা ফরটা আমার কাছে চেয়ার আছে বুঝছেন নি প্রেম ডাইরেক্ট সুজা বরাবর উন্দা ভালো গিয়া বুঝছেন নি খড়া গিয়া হামায়া চলিয়া সারখা ও আমার প্রেমিকারে বাড়ির থেকে যখন বাড়াইয়া যাও তখন ইটা প্রেম কই থাকে একটা বারও তো ফোন দিয়ে খবর লও না হাই রে গোদন বেন্দামুখী হুনো বার সাউ সঞ্জনা বেগম মানুষ আমার বুট দিয়া নেই আমার মেম্বার বানাইছে আমি যখন বলছি মানুষের তুমি সেবা করি না মানুষের তো আঁকা টাকা যাই না তাইলে আর বুট দিব নি আমি আর মেম্বার হইব নি বুঝো না কেন তে শুনো তে তুমি দেখো তোমার বুট লইয়া আমার ফেম দেখানি লাগতো না যাও রে দুঃখ বারে গেলে মানুষের জ্বালা গরু আইলে বউর জ্বালা হি মনার জীবনে আর শান্তি হইতো না যাও রে কত আমি যাইতাম গিয়া বুঝছো নি কিন্তু আমি যদি ইঞ্জনের না যাইতেলে তো ইঞ্জনের আর মানুষের কোনো খাম হইতো না বুঝো না কেন কেন বুঝো না তুমি ওইসে আমার বুদাই মেম্বার গিয়া আমার উদ্ধার করো এরে খবরদার কইয়া দিলাম নাম বিটলাইবে না আমার নাম হইলো কি মনাই মেম্বার তুমি বুদাই মেম্বার না কইলা গো বুদাই খেগু তোমারে দেখতে বুদাই লাগান লাগে তে কিটা কইতাম সানজানা ইটা কিতা হো যখন ফ্রিজ করি আমার কাছে বিয়া বললে যখন ফেম করলে আমার লগে তখন উঠিয়া কিতা করছে হাই রে হাই তুমি যখন নাটিয়া যা বুঝা যা সালমান খানের বেগ গিয়া রে মোটরসাইকেল চালাইয়া যায় আর যখন তুমি সামনের দিকে আও তখন বুঝা যায় শাহরুখ খানের কাল লইয়া বাইরুম করিয়া আর এখন তুমি আমারে কিটা কইছো তুমি যখন শাড়ি পিনতো তোমারে যে সুন্দর লাগে আর তুমি যখন আসো তোমার মুখ তো জড়িয়ে পড়ে ওখানে ফটোটা লাগানো এবারে আখরি হয়ে গেছে গাবরে কোন জান তো বিকিন রে বাবু কই আছে ই হুমারে খান কই ছুটি লাইবা আমি কোথায় যেতার বাড়ি যাই আমি বড় বিপদের মাঝে আছি আমি একটা জিনিস বুঝলাম না ভাই আমি মেম্বার হইয়া যদি বাতানো বিপদ আপদ শুনি না কোটাই মিয়া যদি সব বিপদ আপদ যদি সমাধান হইয়া দিলাই তাইলে আমি মনে হয় মেম্বার হইলাম কেন কোথায় তুমি কোন বিপদের লাগবে তার কাছে যাইয়া আমার কোথায় খুলিয়া আমার আম্মা খুব অসুস্থ রেবা টাউনে নিয়ে বড় ডাক্তার দেখাই লাগবো অনেক টাকার দরকার আমার কাছে একটা টাকা নাই রেবা ও যারাম 40,000 কাছে যদি কোনো ব্যবস্থা করতাম পারি হ্যাঁ কিতা হইলে তাহলে কোনো এসব কি টাকা লাগেনি বাইরে ভাই আমার কাছে নাই রে ভাই আমি বেতনও হয় টাকা পয়সা পাই না মেম্বার মানুষ বুঝছিস নি আর বাইরে তো এটা হারাম জিনিস খাই না হারাম টাকা খাই না বুঝছিস নি এটা চুরি চামারিও করিয়া খাই না বাইরে যা পাইও বেতন দিয়া চলি আচ্ছা যাকি তার কোটাই মেরে বেটা আবার দিল দড়িয়া আছে বুঝছিস নি দান করে মানুষটা বড় এখন দানবীর মানুষের হাউলা গিয়া লো যা আমি তো তোমার মাথাইছি না আমি তো জানি তোমার চাক্কা যে ফামসা রইব এলাই তো আমি জায়গা মতো জায়গা চারাম আচ্ছা তাই যা রে ভাই আচ্ছা এই উনি যা টিসিবুর মালুল কেউ নিত নি এটা আমি জানি না রে আমার মাথা এমনি না নষ্ট যদি নেয় না নিতাইলে তোমরা বাড়িতে বাক্কা মানুষ আছে কেউ যদি নেই না নিতাইলে আনিয়া দিস পাইও তোরে দিমুনে আচ্ছা রে কেউ যদি নিতে চাই তো তোমার বাড়ি যাইব না রে আমারও সাথে না আমি যাই কি আমার ভূতে রে না না এই যে আগে তোরে আমি একটাই না বুঝছো তুই ভাই বড় একটা বিপদের মাঝে আছে একটা কিস্তি বুঝছো নি বেতন কোনো পাইছি না ওটার লাগি তোরে হইরাম কিন্তু কোনো মানুষ যদি ভাত নিতে লইয়া আসতে বা তোরেও দিবনে 22,000 টাকা
আচ্ছা আমি যাই রে বা যার তো ঘরে যাইব তোর মারবে মার কি দেয়া কইলে রাতে আই আমার বউ একটা বিপদ করছিল বা আচ্ছা যাকি 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 মারবে বা খালি কোন বাসু ভাই কি রে বেদনা খালি কই তোকে বুঝতাম করে তো ডাউন দিতাম আচ্ছা যাকি 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 যাকো তাই মেরে কই বুঝি আচ্ছা আচ্ছা যাকি 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 ইয়াল্লা আমি খার গেছে বেশি কিস্তি টামতে ওরে দাদা ভাই কি বা ওরে দাদা হ্যাঁ সাসি আমি সব বলবো শফিকুল নি বেটা কিতারে ও তো ফেরেশান কিতারে ও বেটা মারছে কিতাও তো ফেরেশান লাগে হো আমারে খুলিয়া চাচা আমার আম্মা খুব অসুস্থ রে বা টাউনে বড় ডাক্তার লিয়ে যাওয়া লাগবে আমি কোনো পথ না কই আপনার কাছে আইছি ই কিতা খোস বেটা তে তো আরো আগে সাসার কাছে আইলে না খানি আচ্ছা এক কাম করছে ও আমার হিতানে আছে টাকা 5000 50,000 টাকা নিয়ে দিল আচ্ছা এরে হুন বেটা কোনদিন যদি বিপদ পড়ো সাসার কাছে আইবা সাসাই দেখবা নে খুলাইয়া দিবনে জি চাচা ঠিকই কইছো হয় আঞ্চলি ওলো ওলো 5000 আছে চাচা আপনার উপকারের কথা জীবনে বলতাম না চাচা দূর বেটা এটা চিন্তা হলে না যাও আগে তোমার খুলে আগে যাও আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। বলেন চলো হুয়ার মাগু খুব বেশি বেমার আরো আগে আইতো ছিল না হারাম দাদার হুয়া দেরি করিলছে ওই যে দান খরাত খররা দুনিয়ায় আখারে পাইবাই ওই আফজলের মা আজ তো আমার আফজল কলেজ থেকে আবার কথা তুমি যেটা বেলা বুড়া ভালো এছাড়া রান্ধিয়া তুই আমার ফুয়াগু লাগি ওই আমি সব ব্যবস্থা করছি আর তুমি বাজারও গেলে একটা দেশি মুরগ আনি আমার ফুয়া দেশি মুরগ শোক করে খায় আচ্ছা আনমু নে রে শুনো আর কোনটা যদি লাগে লিস্ট করিয়া রাখিও আচ্ছা তো তোমার এখন এক কাপ চা দেই না ওখানে আর চা খাইতাম না আমার মনে হয় যে কিতা কিতা করে আমার ফুয়া কিবা ইয়া হারলো বালা ফুয়া আরো খুশিও তোমার দিন যার কি হয় রে হয় আজ অনেক দিন বাদে আমার ফুয়া বাড়িতে আর তুমি তো কিতা মাতো আফজলের মা আর কোন সময় তো তখন বেলই হারার একটা ফোন দাও না আর ফোন দেওয়া লাগতো না আম্মা আজি ওইছে রে ওয়ালাইকুম সালাম আইতে কোনো সমস্যা হয়েছে তো না রে পুত বাবা বার চাইলাম বেটা না আব্বা আইতে কোনো অসুবিধা হয়েছে না আচ্ছা তোমার শরীর সুস্থ আছে নি ওই রে বাবা আমি ভালো আছি ও বেটা তোর লাগেই খে ও আম্মা পরিচয় করিয়া দিতে ভুলে গেছি হে আমার বন্ধু মতই আমার আম্মা আব্বা হাসানি আসসালামু আলাইকুম কাকু আমি সিসিটিভি মতোই সপ্তাহ রেকর্ড করে রাখিবা ওই ভালো হয়েছে তুমি এক কাম করো তোমার বন্ধুর লিয়ে করে যাও আর আমি এই যাও তাহলে খান মিনিট তো সারাস্তা তো আমি এই যাও বন্ধুরে হই বাবো সখী গো ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না সাদে সাদে ট্যাক্সি বাদে গো ও যে গান বাদ দো গরম তেলের বোতল গড়ে যে কোনো বাজার নাই এটা জানো নি ইয়াল্লা আমার কাছে টেকা আছে নি আমি বাজারও গিয়া জানতাম আমি ও বসে কেউ আমার খামো নেই না আপনার কোন ভাই গিয়া করিয়া মরতাম কোনটা বুঝি না চাউল ডাইল কিচ্ছু নাই তেলও নাই যাও বাজার তুমি বাজার করে লই যাও আমি তা কোনটা বুঝি না ওখানে কইলাম তুই বুঝতে আর না বুঝতে কিতা কইলাম তনু তো নাই নাই আমারে তো আর কেউ খামো নেই না খেয়ে নিব আমারে খামো আমি জিত মতো কোনটা বইতামও পারি না অনার দেরিল্লা হে রে গো তোমার এই বয়সে খেয়ে নিব খামো হ্যাঁ আমি শুনছি কটাই বাই বলে সব রেশা সাহায্য করে আমরা কথা গিয়া কও না এখানে দিব নে কোটাই বাইরে কইলে সহযোগিতা করবা ই কান ঠিক আছে হইলে সীতাই আমি আত্মা জীবন মানুষের সাহায্য সহযোগিতা করি আইছি আমার যে এই দোষ হইব আমি কল্পনাও করছি না এখন কেমনে গিয়া কারে কইতাম খে আমার দুঃখ বুঝবো কৌচাই আমরা কেমনে বাঁচতাম খৌসান আল্লাহ আমরা একটা ফুয়াও দিল না ওগু থাকলে তো আমরা রুজু করিয়া খাওয়াইল না চিন্তা করিও না সীতাই আল্লাহ একটা ব্যবস্থা আমরা এমনও করিয়া দিবা ইকানো ঠিক এরে মেম্বারে নকইলো কিতা দিত আমরা মেম্বারে তো বহুত মায়া করি মেম্বারে যে আনা টাকা নানি বুট দিতাম টাকা খাইছি না তার লাগে আমরা সার তার এক নীতি আছে যে তার কাছে টাকা দি বুট লই ইতার মুখায় ফিরিয়াও চায় না আর যে তাই তারে নানি টাকা না খাইয়া বুট দেন তার সব সময় নানি সাহায্য সহযোগিতা করে যেমন আমরা করি আমারে কইছে একটা বয়স্ক ভাতা দিব এর বাদে আমারে কৃষি কার্ড দিব এর বাদে আরো কইছে কিতা কিতি দিব আমারে ও কইছে একবার আজকে দেখা করতাম তার লগে ও মেম্বার নানি 21 বছর মেম্বার পাইছে যে আমারে অত চার নানি আল্লাহ তারে দিবা বুঝছো নি গো চিতাই যাও মেম্বারের কাছে গিয়া দেখো কিতা কয় ওই আমি যাইলাম দেখি কি তো আল্লাহর হাওলা ধরো আমি যদি টাকা পয়সা পাই নানি কোটাই বাইয়ে দেন যদি আরো আমার ও মালিকে কইছে দিব দেইতে নানি আইও তা নিয়ে আমি খরচ তোরা করবো নে ও আল্লাহ এটা দেখেও না আল্লাহ তুমি আমাদের মাফ করতে চাইলে বাজাই দে আর আল্লাহ ও আল্লাহ একটা সাহায্য করো আল্লাহ আপনারে আল্লাহ
দূরে বেটি দূরে 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 ইয়া মালিক আমি একটা জিনিস বুঝলাম না রে তোমার তো ও কিটা তোর খাই কি রাস্তাঘাটে দেখি আলে বেটিন পুরা হাউসিক লাগাই দাও আমি কিটা রাস্তা তো যাইছিনি পাতার কাজ আর ফুরির জন্মদিন তোর কাজ ঠিক করে এটা মিন্য না যাইও আর ওইটাম না মেম্বার জীবন শেষ না না আর কোনো মেম্বারে তোমার দামি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা করতে খুব শর্টে কুচ্ছ জন খবর তার খুব শর্টে করছে চেয়ারম্যানে ফোন দিয়ার জন্য অলরেডি 3টা উঠিয়া কত নিঞ্জন খামে বলে বাদ পাতি ডাকে হয় এখন সময় থাকতো না আমরা বুটে তুমি ফার্স্ট করলাই এখনো কোনো সময় নাই না নি এ রে যাইসা বেশি লম্বা মাতিলে বালি মাত আমার লগে মাতি না বুঝছি না আমি মাগনা মেম্বার হইছি না রে তুমি কম করছো নি আমার লগে কম করছো নি তুমি সমসুল মেম্বারের হবা দি যাই কি বাদে তোমার আনলাম কিলান অল ফ্যামিলির বুট দিছো তুমি 25টা বুট দিছো বিনিময় নিছো টাকা 5000 বুঝছো তোমার তো এখন আমার কাছে কোনো দায় দাবি নাই আমি টাকা 5000 টাকা দি তোমার জন্য ফ্যামিলির বুট লইছি মাগনা মাত্রাম নি তুমি কিতা কই দিয়া স্যার বাবা তুমি তো ওয়ার্ডের মেম্বার নাই নি অবশ্যই আমি অবশ্যই মেম্বার হ্যাঁ আমি ওরার মেম্বার যারা আমার বিনা টেকায় বিনা স্বার্থে ভালোবাসিয়া মায়া করিয়া বুদ্ধি আমার আজকে জনপ্রতিনিধি বানাইছি এলাকার মেম্বার বানাইছি আমি তারা সেবাই নিয়োজিত বুঝছো নি সবসময় আমি তারা রাখে ডাকে যাই কিন্তু বাতি যায় সে রে তুমি তাই যেখান করছো নি তার জীবনে বুলার মতো না বুঝছো নি তুমি তাই টেকার বিনিময় বুট দিছো তোমার তোর লগে আমার কোনো জাত মুলাকাত নাই মাফি কয়েস এ রে মেম্বার তুমি কিন্তু আমার টান টান মাত্রায় আমার একটা দরকার তোমার হারা করছিলাম বাড়ি বাড়ি পয়েন্ট লয়ে রে যাইছে মনাই মেম্বার মগজ করিয়া না গরম বাড়ি ইয়া করিবা তোমার নরম ফাইল বে পাবলিক করে দিছো মেম্বার দেখিও না ইয়া করো ইয়া মাত মনে না রে ভাই ভাই বাবা তুমি যে দরকারে বাইরে করো ইন্টার সাইড আই বুঝছো নি তোমার এখনই বর্তমানে ভাইতা না রে ভাই বাতার কাট তোমার মাল লাগে বুঝছো নি তা বড় যা জামেলা পড়ছে গিয়া তুমি এক কাম করো বাইরে রে ভাই আল্লাহ এই ভাই আমার অক্লান কষ্ট করছে আয় রে এ সিএনজি চালায় নিজে সিএনজি চালায় গেছেন আমার মাইকিং উইকিং করছে ধরো 500 কোটি টাকা আনতাম অন্তকি কিন্তু কোনো কিছু খাইলে বুঝছো নি আর তোমার মা এখন তোমার না তোমার মার ওইও মেম্বারের ভাইসতে মেম্বার ওটি বাতার কাট যদি না হলেও মাইজি তোমারে দিবা বুঝছো নি খুশনি খুশি আছি রে আল্লাহ তোমার আয়াত দুকাদ আমিন ইয়া রাব্বাল আলামিন এই আমিন কস না আমি খানে কইতাম যেমনে মারবো সাথে যাই আমিন কত বড় দোয়া করছে আমার বুটারে উনছস নি আমার লাগি হে দোয়া করে যে আল্লাহ আমার হায়াত দিতে কত কষ্ট করছে বুঝছো ওটার লাগি না নি আমার নির্বাচনের সময় কষ্ট করছে নিঃস্বার্থে বালা ভাই আমার বুট দিছে তার সারা গোষ্ঠীর আমি টাকা 500 দিলেছি তার মারে বুঝছো আর তুমি তাই যদি নি গলার যদি না নি ওরে হাত লাগাইও সব কর দৌ যে আমদারে দৌ 1 টাকা হইতাম না তোমার তুমি তো বহুত বড় কুল্লে হারামি মাফি কয়েস যারবা মেম্বার সুযোগ পাই মাতিলে যেইতানে নেওয়ার বাড়ি যাইবাই তো রে যাইছা শুনো তুমি মনে কর রাইনি আবার 5 বছর যাইব এবার আবার বুট কুজার লাগে তোমার দ্বারা যাইব জীবন যাইব কি কিন্তু তোমার দ্বারা আর বুটর লাগে যাইছে না টাকার বিনিময়ে মনে আমি আর কোনো বুট কিনতে না ও ভাই তেরে যাই কি ভাই তোমার মারে সালাম দিও যাই কি আসসালামু আলাইকুম রে ভাই হাত মিলাইলাম দেখছো তোমার বুটা রাখো কিতা বেটা 500 টাকা ভাই বলবলা কইছিস তুমি তাই মেম্বারের বিপক্ষে মাতলে আর একটা জায়গাত রাখতাম না বুঝছো উল্টাটা মাতো বহুত বড় বাড়িয়ে করে ঠিক করে ফেলাই দিব মেম্বারের বিপক্ষে চাই কোনোদিন মাতবে বন্ধু অনেক দিন বাদে বাড়িতে আইছি কলেজ বন্ধ ই কয়দিন খুব জমায় আড্ডা দিম কই রে বা তুই তো শহরও তাকিয়া লেখাপড়া করিয়া মানুষের লাগান মানুষ হইছ আর আমরা আগর লাগান হয়ে দিলাম লেখাপড়া আর আগের লাগান দেওয়া দেউকা বহুত দিন পরে কেন আমাইছি তো আনন্দ উল্লাস করা লাগে দেউকা জানে না নৌকা হিন্দি हवा हवा ए हवा उस बोल लुटा दे कहा कुली हो कुली दिल को बता दे मैं उसको मिलूंगे मैं उसके मिला दे বন্ধু মতো তুই যে বাটে গান গাইরে লাগে তুই স্কুলের দাঁড়ি তুই জীবনে নাম ঘোড়া গান গাইলাম হাওয়া ভাই হাওয়া উস পোল উঠা দে ওগো সঠিক গান নি সে কইছে সঠিক না তুমি বেঠিকটা দেখাও আমারে কিতারে আফজল তোর বন্ধু মনে হয় একটু অমনে না কিতা ওই সাহেব এমনে নাই বউ এমনে নাই এমনে এই বন্ধু মহামূল্যবান এক বন্ধু আমার তাই পাইছে ওইসে বন্ধু তুই মাতিস না আমি বুঝাইয়া কইরাম শুন বন্ধু জুনেদ আমার কিতা ইচ্ছা করে জানোস নি কলেজ তো বন্ধ জানে কর ডুল ডফকি মন্দিরা আনিয়া একটা রাত এনজয় করতাম কিতারে আফজল তুই তো ইলাকান আসলে না তুই দেখি শহরও গিয়া গান বাজনার প্রতি আসক্ত হয়ে গেছ আরে বেটা ইটা মাত বাদ দে আমি হইলাম হঠাই মিয়ার ভুয়া টাকা পয়সার কোনো অভাব নাই আইসি তোমরা লইয়া কদিন আড্ডা দে ওই যে বন্ধু ঠিক আছে তোমার কথা বহুত দিন ধরে ফেটা কোন তারপরে না বুঝছো নি পার্টি আটাই যাক ছোটের মাঝে ওই বন্ধু জমাইয়া একটা আড্ডা হয়ে যাব হন মাল কিন্তু আমি বেগ করিয়া লগে লইয়াও বাড়িতে আইছি আচ্ছা আচ্ছা তুই তোর টেকনিকে খালি বার থেকে বার করে লই আইবি বন্ধু সিসিটিভি কিন্তু বাদ দিলে টেকনিকে তো লই আই মান বুঝছো না কেন আমারে আফজল এটা কিতার মালের কথা কই তাই আমি তো কোনটা বুঝলাম না আহা এটা তুই বুঝতে নাই বন্ধু তুই তো গাঁত থাকস আচ্ছা বাদ দে
সন্ধ্যার পরে আইস আও ওদে খাইবে খাওয়ার পরেও তুই রাস্তার রাজ হয়ে যাবে শুনো লাল সাদালা বন্ধু এখনকার যুগত তুমি তা খাও না তো এই যুগের যে তৃপ্তি মজাটা তুমি বুঝতেই না বুঝছি রে বন্ধু আমার আর বুঝানি লাগতো না মনে করছিলাম তুই টাউনও লেখাপড়া করিয়া মানুষ হইরি কিন্তু না তুই তো খটাই চাচার ইজ্জত ডুবাইবি রে আচ্ছা তাকো তোমরা আমি তোমরা রিতাত নাই আমি যাইলাম গে আরে যা যা দেখ কুত্তার পেটও গিয়েও জমইব না বন্ধু বুঝছো না নি ওইলা আমার লগে লগে মাইতে মাইতে তার ভিতরে লুবা হয়েছিল পরে চিন্তা করতে জারতো মারতো না ইয়ার টাল হয়ে যাবো বুঝছো ও বাকছে আচ্ছা এটা বাদ দে হাঞ্জই যারাই আমরা কে শুরু করি পার্টি ওই চলো 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 এটা দেরি করুন না এই আজব মতই ওই দে ভাই কিন্তু বহুত পরকম তাই জানাস তুই জানিবে আমার কথা মানিস আর নাম শরণে গুরনি দানে চরণ ভিক্ষা চাইও গোয়েলাহি তোমার মতো দিয়ার নাই নাম শরণে গুরনি দানে চরণ ভিক্ষা চাইও গোয়েলাহি তোমার মতো দরদি এই আফজল কিতারে এই তোমরা কিতা নিশা করি যাইছো না কিতা ও কাকু হ্যাঁ নিশান হইল বা কাল তাই টুকটাক খাইছি চুপ কর আরাম দাদা আব্বা তুমি আমার বন্ধুরে অপমান করায় এগুলো নিশা নাই বা স্মার্টনেস আফজল তুই বন্ধু আয় করা কিতা আফজলের বাপ আফজল রিলা লাগে এখানে কিতা হইতো কিতা হইতো আমি আমার মুখে দেখুন তা না আফজলের মা তোমার ভুয়াই মদ খাইয়া গড়াইছে কিতা খো আফজলের বাপ আমার আফজলে মদ খাইছে ওই আফজলের মা হইতা কি নিশা করে এগুলো যাইছে আর ওগুলো লোকে থাল মাল দিয়ে মদ খাইছে তোমার আমি কইসলাম বাইরে রাখিয়া লেখাপড়া করাইতাই না বাড়িতে রাখিয়া লেখাপড়া করাইতাই ই নষ্ট হইল না নে ওই আফজলের মা তুমি ঠিক কইছো এগুলো টাউনে হটাইয়া আজ আমার ই দুর্দশা তোমার ভুয়ারে টাউনে লেখাপড়া করানিটাই আমার বলিছে আচ্ছা তুমি চিন্তা করিও না আমি বুঝাই মনে তারে আচ্ছা গড়া সবটা ঠিক হইব আর ঠিক হইতো না আইও আর কিতা ঠিক হইতো নষ্ট হয়ে গেলে জিনিস আর ঠিক হয়ে না নষ্ট হয়ে গেলে আর ঠিক হয়ে না ওয়ালাইকুম সালাম আমি রে ভাই তোর দরকারে ফোন দিছি কিতা দরকার তোর তো বাইরে জানোস না বুড়া বেটা কাম কাজ কিচ্ছু করতে পারেন না আমরা দুজন মানুষ কেমনে চলতাম রে ভাই কোথায় যে সাটা চাকরি হোক আমার মিলে দে আল্লাহ আমরা তো বাচ্চা কাচ্চা দিছুন না জীবনে আল্লাহ খাল লগে মাত্রায় আচ্ছা রে ভাই তোর লগে আমি পরে মাত্রাম রাখি দে খাল লগে মাত্রাইছি খাল লগে মাত্রাম দেখা নাই মুন্ডা নানি খাল লগে মাত্রাম কোনটা মাতি আলো নাগামর চল্লাখান তোর মাঝে ওলা জাল চাত করি উঠে আমি কিতা কইলাম বালা কথা কইলাম খাল লগে মাত্রে আমি শফিকরে ফোন দিছিলাম একটা চাকরি লাগি আমার গড় ইকান চলতো কিলা এর লাগে আমি ফোন দিছি আমি চেষ্টাতে করলাম কুদানো কে চাকরি করতো আমি নি না রে শুনো আমারই তাক্ক দি পারতাম না আমি চাকরি করতাম এমনি তো নাই চলে না যায় যায় অবস্থা আল্লাহ জ্বালা চালান চালাইবানে ও কটাই বাই গেছে মাঝে মাঝে যাইমু যদি লাই লিল্লা দেন চলমু আর কিতা করমু এরে গেছি না তোমার চাকরি করা লাগতো না আমি তো জানি তোমার তো নাই গেছে কি তুমি পারতা না আমি চাকরি করবো তুই চাকরি করতে নি দূর যা মাইলে নৌরি আমার বংশের কোনো বেটিংটা চাকরি করতে না আমার মান সম্মান মারবি তা কিতা কইছি তে গড় ইকান চলতো কিলা যে কাক মারে যে ওটা জুড়ে আগ পারিত না আর কাম করে আমার সৈদিত পাঠাই দি দেখি আল্লাহ এনে কোনো লাগান আমরা দিন কান ঘুরাই ওই দেখো বুড়া বেটার হালত তুমি নি আবার সৈদিত গা চাকরি করতা তোমার তো না এমনিও চলেন না দূর যে আমারে অবহেলা করিস না ও তুই আমারে অবহেলা করি না ও তার লাগি আমার শরীরের কোনো উর্বাই নাই যে বাই চাইও বাই খালি কমের চোখ লাগিয়া তুমি বিদেশ গিয়া কিতা হতা তুমি মাত্র 17 কেজি দূর বান্দি আমি বলে 17 কেজি ও কিতা কইবে এখানে মন্তা ডালি 40 কেজি এবলা দেখো এই চললিয়া তুমি বিদেশ যাইতা তার দেশে রেখে ইটের বারো না তুমি কফিলে দেখলে লাত মারি ফেলাইব খালি আমার লাত মারি ফেলাইতো কিতার লাগি লাত মারি ফেলাইতো আমার ইতনু তো নাই আছে আমি বেলায় কাজ কাম করতাম পারবো কিতা বুঝলি তুই নান্দি বিন্দি মাত মাত্রে ওইসে আর বিজলাইও না এমনি তো খালা হৌ দেশে গিয়া রই দিয়ে চললে আরো খালা বুঝিবা
বলকে খারাপ তোর ফুরি তুই আমারে কালা কইরে দি তোর টেনশন করি করি মন্তাজালি কালো হয়েছে রেবলা দেখ বিক করিও না তোরা তো খাবাইয়া মুঠা বানাইলাম কিন্তু মন্তাজালি গঙ্গায় বাঁচিয়ে যাই থাকি এখনো 2 টাকার দাম দিস না ও তার লাগে কইলাম যাই কি সৌদিত ও এক পাইয়া টুমো কান বেচিলুম আল্লাহ দিলে না রিল ঘুরাইলুম কিতা মাতবে হিতা দেশ আমার আগর পরিচিত মানুষ সকল আছেন আমারে কাজ কাম দিব মনে হতো লাম্পা লাম্পা মাত মারতো না বুঝছো নি আমার চাকরি করা লাগবো সংসার এখান চলতো কি তুই চাকরি গেলে জীবনেও আমি তোর চাকরি দিতাম না চাকা সিটাই এখান জিনিস করতাই ও তোরে কাবাইলাম করে বুয়াই বুয়াইয়া আমি নিজে কাম করলাম ও হঠাইবার গেছে যাইলাম টেকার লাগি এন গেছে যাইলাম টেকার লাগি হকলে আমারে মায়া করি টাকা পয়সা দে আর ওখান যদি তুই কামো যাস কিনা তুই বেটি হইয়া যদি কামো যাস কি তে মানছে গীতা কইব বাদে হইব নানি কইব কত মন্তা জালির বইয়ে নানি কাম করিয়া না খাবার এটা অসম্মানী হইব তুই যাইস না ইটা কইয়া কইয়া না টাকাও গালাইলা সংসারও আর অতদিন ধরে আমি ঘরে বইয়া বইয়া থাকি ইয়া মালিক আমার কথা বুঝতে আমি যেখান কই নানি আমার কথা না তোমার কথা আমি বলি আমি চাকরি করব জিতা ইয়াল্লা মাথা পাগল হয়ে গেছে একজনও বুঝতে না ও ভাই আইবে আমি তো তোর লাগে মারামবে ইয়াল্লা আল্লাহ এক বাচ্চা কাচ্চা দিছে না নাইলে তো অত টেনশন করা লাগলো না কি তা করবো বুঝা কপাল আসসালামু আলাইকুম কোটাই চাচা। ওয়ালাইকুম আসসালাম ও জুনেদ ভালো আছো নি বাবা ওই চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? আছি রে বাবা কোনো মন্তে বালা হবে আমার আফজল তো তোমরা লোকে চলে আমার ওগুতারে বুঝাইও রে আমার মানিজ্যত মারিলার কিতা কইতাম রে বা চাচা তার কথা আপনার লাগান একজন বালা মানুষের করো তার লাগান ফুয়াইব এটা চিন্তাও করছি না। ও বেটা ওখন তো আমার ফুয়াই আমার কথা মানে না তোমরা মাতলে মনে হয় একটু বুঝতে পারে দেখো রে বা একটু ট্রাই করিয়া। আচ্ছা চাচাজি আমি মাতমু আফজলের লগে আপনি চিন্তা করুক কেন। আচ্ছা তে আর যাই চাচা আমি। আচ্ছা রে আচ্ছা আচ্ছা বলে ভালো মনে হয় রে কিতা বেটা ও তো ফেরেশান লাগে হলে তুই আর হইও না রে বা খুঁটাচ্ছে মেম্বার হই ওলা নিয়ে বিপদের মাঝে পড়ছি যেটা না ওটার লাগি মানুষে ডাকে বুঝছো নি না গেলে আরো রাগ করে বা। আরে বাবা মেম্বার যখন হইছে তো মানুষের খামে কাজে যাওয়া লাগবো। ও চাচা মেম্বার হইয়া এখন দুনিয়ার সব তার বিচার করা লাগে ও যে ফুকপাড়া রইলে শুকুর আলী তার মুরগি আনি সুরুজ আলীর মার মুরগন আনি কোনটা আনি রক্ত আনি কেউ এইটা বিচার করা। ও যাও রে যাও যাও দোয়া করিয়ে বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই রে মেম্বার কোন মুরগর বিচার করা লাগে চাল हवा ए हवा उस बोलू का दे का कुनी एक এমন মনে হয় রে মনে হয় ওই ভালো আছিস কিতা করে কে রে তুই বুঝলাম না একটা বিষয় পুরুতা কি বড় হইলাম ও গাঁও ছিলাম বিয়াদবর এখন ছাড়ালোর এখন কোনো মানছি ওখান পর্যন্ত আমি মনে হয় রে তুই তুকার করি মাতাইছে না তুই কোন জায়গার সেট আইলে রে এ ওই 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 তুই তো দেখা যায় আমরা খোটাইছে যার ফুয়া এই তোর বাপ তো ভালো মানুষ ফাইজা আনলে কত সুন্দর করে মুখর ব্যবহারে হাই রে হাই বুঝায় মধু গলি গলি ফরে তো তুইও তো বিয়াদব হইল কিনা বুঝলাম না। এবা স্টপ একদম স্টপ তুই মেম্বার হয়ে গেলে করে গাছের কোনো গুটো হয়ে গেলে নি হ্যাঁ তোরা যে সম্মান দিয়ে মাথায় লাগবো। বাবা তুমি যেন মাত্রা এগুলো আমার বন্ধু আর আমি খাইছি নি সিসিটিভি লাভলু বুঝছো নি মানে মতোই এর উপরে আর ওটা নামাজের টেকনিক মতোই মানছে কে রে হুন মুখ তো গাঞ্জার গন্ধে আমার মুখখানটা রাখা যায় না বুঝছো আর উঠিয়া করে তুই লাভলু কিতা কিতি বুঝছস নি আমরা গাঁওতে একটা বসনের হুয়া আছে লাভলু বুঝছস নি খুব বাল্লা তোর এখান না কোন জায়গা দিয়ে বেটাগিরি দেখাই রে হ্যাঁ এ রে আফজুল মনে করছিলাম হটাইছে যে মানুষের এখন মানুষে খুব টানোর ফুয়া কিন্তু দেখলাম তোর মাঝে মানুষের তো নাই তুই আস্তে একটা ছাড়াল বিয়াদব খানোর। ও ভাই সাহেব আমি খেয়ে আপনি পারা করে চিনছো তোর বেটা তুই কিনা কোনো সেট নেই আমি কাছে নসনি আমি বর্তমান হইলাম কি মেম্বার ই এলাকার সুরে আমার সামনে যদি দেখিলাই না সুরে আমার যদি ছায়া দেখিলা তাহলে সুরি গাঁত থেকে যাই কি বুঝছো আমি হঠাৎ মানুষ হয়ে সাতিয়ার রয়েছে না বাড়ি যাইতে অফিস যাও কা মনে হয় একটু স্টপ যা পালা করে পরিচয় নে আমার বন্ধু শহর থেকে আমার লাগে গ্রামও আইছে আমার মেহমান একটু সম্মান দিয়ে মাত যাও রে তুই জানো বললা নকর কি আনি ইটোর আদলা লইয়া দইও মেহমান দিয়ে আর তোমার বুঝছি এবার পাল্লা টিকে বর্তা বানাই হিদল চাতে করে দিতাম করিয়ে এক প্লেট ভাত মানে ফেট বড়িয়া খাই দিতাম বুঝছো তোর মেহমান যে মাতাইতে আমি সম্মান দিয়া তুই আমার সম্মান দিয়ে মাতাইছিস তুই যদি আমার সম্মান দিয়ে মাতাইতে আমি বর্তমান হইলাম এলাকার মেম্বার এ বেটা মেম্বার না চেয়ারম্যান তুই তো আমার সময় বয়সু তোরা তুই তুকার করে মাতাইলে কি তাই মনে হয় যায় এই কিলান তোর সময় বয়সী তুই যখন 30 পড়তে তখন আমি ভাইব পড়তাম তোর বহুত বড় আমি 2 ক্লাস উঠে দিই ছোটো ভাই কল শুনো তুমি মেম্বার না যে কোনো সেট হয়ে যাও মতর খান্দা দিতে খায় না বুঝছেন পরে মতর মাত্রা নষ্ট হইব আর তুমি ভাই বেয়া কষ্ট ফাতারি করে শাশির ফুয়ার মা তুন্ডাই নিবা শুনাই কিতা মাত্রা এ রে শুনু আমি নানি যদি নানি উড়া দেওয়াত লাগি যায় নানি এমন উড়া দিমু আনি দেবা তো মেহমান যাইবা কই আর মেহমান আন্ডা যাইবা তুই কই যাইতে যাগে এখানে হাস আড্ডা বিগড়াইছ না যা
এরে হুন ইটা কতর সাড্ডানি টেকরাইয়া জায়গা টানছি খালি আমুগা যাইতাম বিচারু বুঝছো না ইলে আজকে বুঝিল না কিতা ভাই সাহেব যাও ভাই আর তোর গেলা তোর বাপর লগে মাত তোর বাপর লগে যা, চলে যা। বিয়া দব খালা বিয়া দব তুই হলাইলা বড় বেজাগা তাইছি রে বুঝছেন ভাই মানে বুঝলাই না তোর গোষ্ঠী খিলাই তোর এলাকায় সম্মান দিলাম কিন্তু মাতলাম না দূর হইতা কত মেম্বার আই যায় ওগুলো আবার সম্মান আছে নি? আচ্ছা বন্ধু আমি আসলে সরি আছি তুমি আমার কারণে ও সামান্য মেম্বারের কাছে কষ্ট পাইলিছো শরম পাইছো আচ্ছা কাম করি সকল বন্ধু বান্ধব মিলিয়া একটা আড্ডা দিলে কিলা হয় খুব ভালো হয় তবে ওই যেন খানিকুরা কি খাইবা বাক্কা টেকা পয়সা আইব ইটা খাইবা এখন সবত তো আমরা লগে কোটি 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 টাকার মালিকের ফয় আরে বন্ধু টেকার চিন্তা তুই করা লাগতো না আমার বাবার কিতা কম আছে নি টেকা দরকার হয় 2 লাখ খরচ করবো পার্টির তলে ও যা সুযোগ এই দান মারতে পারলে মতোই ফুরা রাজা কিতা চিন্তা করছ বন্ধু না চিন্তা করাম বাক্কা টাকা পয়সা লাগবো না ওইলাম টেকার চিন্তা তুই করতে না আমি আছি না নি আই বাড়ি যাই টেকার ব্যবস্থা ঠিক আছে সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে বন্ধু দিনে রইতে তোমার পরলোকর ফল লাগে বন্ধুত্ব করছস বুঝছস নি ফুর্তি আমার খারে হয় একমাত্র আমার লাগে থাকলে জানি তো জানি 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 বন্ধু আব্বা বাবা আমি আমি তোমার বাড়া ডাকলাম তুমি করে গরু আইতাম কি দাঁড়া যত বাপর লাগিলা মাতছ না দেখাই নিখিলা মাতে ইয়া মানুষকে কিতা দরকার তোর খোঁজাই শুনি আব্বা আমার টাকা 2 লাখ লাগবো এবং আজকের ভিতরেও লাগবো হুন্ডাই দি একমাত ইতা কিতা কই তোমার কয় আমি টাকা 2 লাখ কই লইতাম কই তাকে টাকা দিবাই কোরআন তাকে টাকা দিবাই কারণ আমি জানি না কইছি টাকা 2 লাখ লাগবো টাকা দেও আফজল তোর বাপে তোর ও শিক্ষা দিছনি লেখাপড়া শিকাইয়া বিয়া দবল লাখান মারতে তোর বাপর লগে এরে হুনো আব্দুল তুমি এলাকাতে আমার ইজ্জত নষ্ট করিলে তোমার আমি 1 টাকা দিতে পারতাম না ও কাকু দন সম্পত্তি টাকা পয়সা সব তো আফজলের বা হে নি তো তাই দিলা না বাস খালাস এই বেটা চুপ থাক তুই হারামজাদার বুয়া তুই আমার বুয়া নষ্ট করলে ও দেখো যাইবার না আমি কিতা করলাম না হ্যাঁ আফজল তুই মাতিস না আব্বা তুমি আমার টাকা দিবাই না আমি জোরে নিতাম কি আফজল তোর বাপর লগে কিন্তু বেশি করিলি রে তুই তুই আমার মান সম্মান মারিলি তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়িয়ে যা তুই আমার আওলাদ থেকে বঞ্চিত হারামজাদার বুয়া বাড়ি থেকে যাইতে হইলে তুমি যাইবাই বন্ধু তুই অন খারা আমি টাকা লইয়া দেখাই ওইসে মাতিও না দেখে কিতা করে কিতা করে রে তো বেটা নিয়ে যাবি এই ওখানে ওখানে কিতা এই ওখানে টাকা দিয়ে যা টাকা হারো বন্ধু আয় তুমি দেখাই কান্দিয়া না সব তোমার হোফা আর তুমি আর কান্দিয়া না আয় টাকা দি যাই ইচ্ছা তাই ঠিক আছে ও সুযোগ যায় বড় লোক আর আফজলের গোস্তন মাইরা কিলা 2 লাখ টাকা নেওয়া যায় বুঝলে মতো কিতা চিন্তা করবে মতো ও ভাই এত লোক মাথা আছে ও ভাই আয় বেটা তুইও ভাই টাকা কমিটা আছে যেটা ইচ্ছা তা করতাম পারি এক কাম কর দেখা যে 2 লাখ আছে আমার তো দিলা হ্যাঁ আমার টাকা আমি তোরা তো দিতাম মানে এই বেটা বুকা টাউনও যাওয়া লাগবো গিয়া হোটেল বুকিং দেওয়া লাগবো আমি বুকিং দেই গিয়া মতই তোর তো বাপ সাপ বালা নাই রে ঠিক আছে রে বন্ধু ঠিক আছে টাকা তোর কাছে টাকা যে কথা আমার কাছে টাকা কি কথা চল 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 আচ্ছা ঠিক আছে আয় 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 বন্ধু মতই তুই কিতা করলে ইখান ঠিক করলে না রে বেইমান রাখ বেইমান ইয়াল্লা ই কেমনে কি তৈলো ইয়াল্লার ভাই তো কোটাই বাইর ফুয়া ওই বা দেখাই ফুল হারামি এই হামটা করলো ওমন তো চলে রে কি আমার কোল কি তৈলো ও বাবা ও আফজল বাবা রে ও ভূত কই গেল রে ও কোটাইছে ও কি তৈলো রে বাসা ও জান সেই হামটা করতে পারে তার লোকে যে টাউন থেকে এক বন্ধু আইছিল মনে হয় ও হারামের বাচ্চাই কাম করছে সব তোমার ফাফর শাস্তি এই কারণে আজ আমার বুক কালি হয়েছে ইটা কিতা ও শাসি ওটাইছে যা ফিরিস্তার এখন মানুষ চাচা কিতা ফাফে মন করলা তোর শাসিয়ে ঠিক কথা কইছে এটা আমার বাবার শাস্তি ওটাই ভাই
কিতা এমন ভাব করছো তুমি কৌশাই? আমার যে ধন সম্পদ দেখলা এটা কিন্তু আমার নয়। আমার এক প্রবাসী বন্ধু আমারে বিশ্বাস করিয়া তার ধন সম্পদ দেখাশোনা লাগিয়ে দিছে, আর তার ধন সম্পদের কৌশলে আমার নামে করে নিয়েছি। এটা যে তার ধন সম্পদ দেখা এটা আমার নয়, এটা সব তার। আমি যে অত দান খয়রাত করি এটা শুধুমাত্র ও ফাফতাকে বাঁচার লাগে করি রে বন্ধা জানলি। কোনো কটাই ভাই, পরার হোক মারিয়া তুমি যত বড় দান বিরো না কেন, তোমার এই দান কোনো দিনও কামো লাগতো না বা। আজ দেখো কটাই ভাই তোমার কর্মর ফল, কত টাকা খরচ করছো হুয়ার ভিতরে মানুষ বানাইবার লাগে, হইলে পরার হোক মারিয়া ভাই মানুষ বানাই যায় না। ঠিক কইছ রে ভাই, ও আমি পাইলাম তার কর্মর ফল।